যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। গত 28 অক্টোবর জগত্তল ঝঙ্কার কলেজ অফ কালচারালের উদ্যোগে জগত্তল থেকে শুরু করে কাকিনাড়া, শ্যামনগর ও ইছাপুরের মধ্যে শ্রী হৈমন্তিকা সম্মান 2025 বিশিষ্ট বিচারকদের নিয়ে প্রতিটি প্যান্ডেলে ঘুরে কে পাবে সেরা বিচার করা হয়। সেদিনের পুজো পরিক্রমায় যে সমস্ত বিশিষ্ট বিচারকরা ছিলেন তারা হলেন দুর্গাপুজোর অর্গানাইজার সোনাই সরকার, সৌমিল সরকার, কবি সাহিত্যিক বাচিক শিল্পী সঙ্গীতা বসু রায়, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সোমনাথ রায় ও আর্টিস্টিক ডিরেক্টর গ্লোরিং ডান্স একাডেমি ভাটপাড়ার বিক্রম বিশ্বাস, ঝঙ্কার কলেজ কালচারের কর্ণধার শিবানী কুণ্ডু সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আগামী 30 অক্টোবর কে পাবে সেরা পুরস্কার জানতে হলে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। মন্ডল মার্কেট, কণ্ঠাঘাট, ইছাপুর। যোগাযোগ 7278277610। মুভি জোন। রাজদীপ বটরা সেন্টার প্রতিদিন সকালে নিরামিষ বটরা পাওয়ার একমাত্র সন্ধান রাজদীপ বটরা সেন্টার। মনে রাখবেন,
পুরস্কার তুলে দেব। বিশেষ সম্মানে সম্মানিত করছি এই তুষার ছবি তুল সবাই একটু 3 cheers for সেবাগ্রাম সর্বজনীন, 3 cheers for সেবাগ্রাম সর্বজনীন, 3 cheers for সেবাগ্রাম সর্বজনীন। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল। আগামী বছর নতুন রূপে নতুন আঙ্গিকে সাংস্কৃতিক সামাজিক সর্বাঙ্গীন কর্মকাণ্ডে এই পুজো কমিটির ভাবনা নিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আমরা শ্রী হৈমন্তিকা সম্মানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমাদের এখনো 5টি হবে মানে তাদের বিশেষ সম্মান দেওয়ার জন্য। তো সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হবে। আছে তাকেও অনেক ধন্যবাদ। মা খুব সুন্দর হয়েছে। দুজনকে আমাদের কলোনি আমরা এর আগের বারেও ভিজিট করেছিলাম। এটা মহিলারা মিলে এই এটা করে, পুজোটা করে। একটা পুজো করতে যে পরিশ্রম, পয়সা তো আছেই, আর আর্থিক এবং শ্রম যেটা, সেটা মহিলারা, আমি বলবো মহিলারা ঘরে বাইরে দুদিকেই কিন্তু পরিশ্রম করতে পারে। পুরুষরা বাইরে পরিশ্রম করে আসলে আমরা তাদের হাতের কাছে সমস্ত কিছু তুলে দিই, এটাই নিয়ম আর কি। কিন্তু একজন মহিলা বাইরে পরিশ্রম করে এসেও, আমার নিজের দেখা, বাইরে পরিশ্রম করে এসেও কিন্তু সে ঘরে করে। আর এখানে যারা পরিশ্রম করেছে করে প্রত্যেকবার যে এত সুন্দর একটা পুজো, তাকে দাঁড় করানো অনেক দিনের পরিশ্রম। বাড়িতে নিশ্চয়ই প্রত্যেকেই পরিশ্রম করতে হয়, ছেলে মেয়ে, তাদের স্বামী, সংসার, সমস্ত কিছু বজায় রেখে যে পরিশ্রমটা করে, অবশ্যই এরা কিন্তু, আমি বলবো অবশ্যই এরা কিন্তু সফলতা এবং এরা প্রশংসার দাবি রাখে।
পুরো গাছটাকে কেটে মারা আমরা যেরকম গাছ কাটার পরে খেজুর গাছ নারকেল গাছ কাটার পরে যে পাতা বেরোয় সেই পদ্ধতিই তৈরি হয়েছে যেরকম শালপাতা পড়ে যাওয়ার পরেই গাছ থেকে পড়ার পরেই আমরা শালপাতা শালপাতা যেরকম খেজুর গাছ ঝাড়া হয়েছে সেই খেজুর গাছের উপরে নির্ভর করে গাছ কিন্তু কোনোভাবে কেটে গাছ নির্মূল করে কোনো কাজ এটা বানানো হয়নি তাই হয় তাহলে গাছের গাছ তো ছাটা হয় ছাটা করে গাছ গাছকে ছাটার পর যে ডাল পেয়েছে সেই ডাল আমরা তো পুরো গাছের মুড়ি কাটি বা গাছের গোড়া দিয়ে পুরো এখানে কিছু তৈরি হয় গাছের গোড়া ইউজ করাই হয়নি আমি সেই সবুজ যাকে তোমরা এক একে ধ্বংস করেছো। তারও যে কর্ণধার দৈত তারাও মহিলা। তো এই মহিলাদের রঙ্গমার মধ্যে বোধহয় একমাত্র আমরা পুরুষরা একটু কোণঠাসা হয়ে পড়ছি, কিন্তু না, মায়ের আশীর্বাদের জায়গা থেকে নিয়ে আমার মনে হয় সবাই একসাথে সমানভাবে চললে আমরা সেইভাবে এগিয়ে যেতে পারবো। আসলে কি বলুন তো, কিছুদিন আগেই মাত্র দুর্গাপুজো দুর্গাপুজো করি, ছোট্ট থেকে 3 বছর বয়স থেকে করছি, তখন কিছু বুঝতাম না। লোকেরা আসতো, তারপরে একটু বড় হলাম, তারপরে এগিয়ে করতে এখন একটা জায়গা পৌঁছেছি। দুর্গাপুজো কি করে করতে হয়, কি করে হয় না হয়, কত লাখ লাখ টাকা জোগাড়, অত কিছু আমরা অন্যভাবে করি, কিন্তু জানি এনারা যখন বললেন যে নিজের থেকে কোনো চাঁদা না তুলে এই অর্থ জোগাড় করে যে পুজোটা, রিয়েলি হাত অফ ইউ গাইস, সত্যি খুব খুবই প্রেরণিত হলাম। আমি আশা করি পুজোটা আরো বড় জায়গায় যাক, আরো ভালো জায়গায় যাক, আরো ভালো করে আপনারা পুজো করুন, এইটুকু। একটা জিনিস লক্ষ্য করলাম, ইচ্ছা শক্তির কাছে সব শক্তি করা যায়। একটা ছোট্ট গলির মধ্যে কয়েকজন গৃহবধূ, কিছু বয়স্ক মহিলা, বয়স্ক ছিলেন আমাদের কাছে, এখন এই মুহূর্তে নেই, এই সামান্য শক্তি নিয়ে যে একটা পূজা পরিচালনা করা যায়, এটা তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এদেরকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় থাকে না। আরেকটা বিষয় হচ্ছে কি, মহিলা করে যেটা বলা হয়, আমার মাথায় বলেন মহিলা পুরুষ বলে আলাদা কিছু হয় না, কিছুটা দূরে সরিয়ে রাখা হয়েছিল তাদের এগিয়ে দিতে, আমরাই পুরুষরাই আসতে যাইনি এই ভেবে পারবে, কিন্তু না, সময়টা পাল্টেছে, চিন্তা ভাবনা পাল্টাতে হচ্ছে। সবাই সব পারে, সবাই সব পারে, এটা বুঝতে হবে। তাই সবাইকে জায়গা ছেড়ে দিতে হবে, জায়গা ধরে নিতে হবে। যারা ছাড়বে আর যারা ধরবে, এই দুয়ের মধ্যে সমন্বয় থাকবে, অনেক দূর এই পৃথিবীটাই হবে, এই দেশ সুন্দর হবে, এই রাজ্য সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে, শুধু সমন্বয় থাকতে হবে। ধন্যবাদ আপনাদের আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের কামনা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।